আমি অনেকবার কথা বলেছিলাম চিটাং পোর্টের উপরে, কাস্টমসের ব্যাপারেও আমি বলেছিলাম। এখন দেখা গেল যে কিছু পরিবর্তন আসছে, এনবিআর কিছু পরিবর্তন করছে, কিছু রিল্যাক্স করছে। ব্যবসায়ীদের হয়রানি, কাস্টমস হাউসে একটা ডকুমেন্ট ঢুকলে এইটাকে নিয়ে যে কি করে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ইম্পোর্টারের একটা ডকুমেন্ট নোটিং করার জন্য 30, 40, 50, 60টা সাইন আসে যায় এই কাস্টমস হাউসের ভিতরে। এইটা আমি চাই না এই জিনিসটা হোক। চিরাং কাস্টমসটাকে আলাদা করে ফেলানো উচিত। এই মুহূর্তে আমাদের আর কাস্টমস হাউসের দরকার নেই। কেন দরকার নাই? কারণ মাল আসবে, মাল ছুটবে, মাল এক্সপোর্ট হবে, মাল যাবে। এনবিআর একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিছে, ব্যবসায়ীদের জন্য অনেক বলাবলি, অনেক কথাবার্তা বলার পর এই জিনিসটা হইলো। নগদে টাকা পেমেন্ট করতে পারবে, ট্যাক্সের টাকা বিকেশে করতে পারবে, রকেটে করতে পারবে, ইউকেশে করতে পারবে। এটা একটা ভালো একটা সুবিধা হয়েছে না? শর্ট করে টাকাটা ডাইরেক্ট চলে গেল সরকারি কোষাগারে। এইটা একটা ভালো কাজের কাজ হয়েছে। এটা অনেক বলাবলি, অনেক কথাবার্তা বলার পর আমি অনেক কথা বলছি ফেসবুকে, ইউটিউবে অনেক বলছি এইসব ব্যাপারে রিল্যাক্স করার জন্য। এখন তো এটা হওয়াতে আর এই টাকা নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না। কারণ এই টাকা আজকে পেমেন্ট করলে এটার 2 দিন 3 দিন লাগে এটাকে এই ঢুকছে কিনা, টাকা গেছে কিনা, গভর্নমেন্টের কোষাগারে জমা হয়েছে কিনা। এখন তো সাথে সাথে এটা দেখতে পারবে, সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ডে দেখতে পারবে। যেটা 2 দিন 3 দিন লাগতো কিন্তু ব্যবসায়ীদের, এটা এখন সেকেন্ডের ভিতরে দেখতে পারবে। এইটা করাতে আমি এনবিআরকে অনেক ধন্যবাদ জানাই। আর আমি এনবিআরকে আমি একটু অনুরোধ করব যে এনবিআরের চেয়ারম্যান, তার যে দলবল আছে, এনবিআরের মেম্বার যারা আছে, ইয়াং ছেলেরা, এরা দে আর ভেরি অ্যাক্টিভ। ওরা কাজ করতে চায়, কিন্তু চেয়ারম্যানের সাথে ওরা কাজ করতে চায়। আমাদের ব্যবসায়ীকে এই সুযোগটা একটু আপনারা একটু করে দেন, তাহলে কিন্তু অনেক হেডেক কমে দেবো ব্যবসায়ীদের। সুযোগটা হলো কি, আমরা ব্যবসায়ীরা নোটিংয়ের জন্য আমরা কাস্টমস হাউসে আর ডকুমেন্ট দেবো না। আপনাদের একটা সেল একটা শেডে করেন, পোর্টের ভিতরে একটা করেন। যে মালটা ইম্পোর্ট করবে সে জানে যে এই মালটার ট্যাক্স আসবে 15 লক্ষ টাকা। শিপটার বার্থিং করার আগে এই ডকুমেন্টগুলা পোর্টের যে শেড আছে, কাস্টমসের যে লোকজন বসবে, মানে হাতে গোনা কয়েকজন লোক বসলে হয়। এত বড় কাস্টমস হাউস, এতগুলো অফিসার আমাদের দরকার নাই। তো একটা কমিশনার বসলে আর 4-5টা লোক নিয়ে বসলে হয়ে থাকে। যে একটা ব্যবসায়ী জানে যে আমার এই কন্টেনারে এই মালগুলো আছে, এটা তো ডিক্লেয়ার্ড। চিটাং পোর্টে বার্থিং ওর 2 দিন আগে ডকুমেন্টগুলো ওই পোর্টের ভিতরে সেইটা দিয়ে দিলে হবে। 2 দিন পর যে জাহাজটা ঢুকবে, জাহাজটা 2 দিন পর ঢুকার সাথে সাথে, নামার সাথে সাথে জাহাজ টু ট্রাকে এটা লোড হবে। আমার কথা হইলো ব্যবসায়ীদেরকে কিন্তু 100% অনেস্ট থাকতে হবে যে তুমি কন্টেনারের ভিতরে তুমি যে মাল আনছো ওই মাল তোমাকে ডিক্লেয়ার করতে হবে। তুমি কন্টেনারের ভিতরে আনছো, এটা ডিক্লেয়ার করবা আরেকটা, এটা যেন না হয়। এক্সপোর্টের ব্যাপারেও কিন্তু এই জিনিসটা হইতে হবে যে তুমি মাল কন্টেনার যা আছে তাই ডিক্লেয়ার দাও, বেশিও দিও না, কমও দিও না। তো ইম্পোর্টের ব্যাপারেও আমি বলতেছি, যারা ব্যবসায়ী, যারা আপনারা ইম্পোর্ট করেন, আপনাদের কিন্তু সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে। কাস্টমসের লোকরা যদি এটা খোলেও যদি ওই জিনিসে পায়, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হয়ে বারে আসতে পারবো। ব্যবসায়ীরা একদিনে কন্টেনার খালাস হয়ে যাবে। কন্টেনার আপনার ক্রেন দিয়ে নামাবে, ট্রাকের উপরে নামাবে, ওই ট্রাক নিয়ে আপনি বাড়ি নিয়ে চলে আসতে পারবেন। কিন্তু আপনাকে সিনসিয়ার হইতে হবে। কিন্তু ব্যবসায়ীকে আমি বলবো আপনারা কিন্তু ওই পথে চলেন। কিন্তু আপনারা যদি সোজা পথে চলতে পারেন তাহলে কিন্তু এই জিনিসটা করা যাবে। কিন্তু বিদেশে এগুলো করে না। বিদেশে তো ডাইরেক্ট কন্টেনারটা ট্রাকের ভিতরে যাতে মাল নিয়ে চলে আসে। আমি চাই এই জিনিসটা আপনারা করেন, অনেস্ট সিনসিয়ার, যা ডিক্লেয়ার দেবেন তাই যেন হয়। আপনি 15 লাখ টাকা ট্যাক্স, 15 লাখ টাকা ট্যাক্স দিয়ে বাড়িয়ে দেন, 20 লাখ টাকা 20 লাখ। আপনি জানেন তো, আপনি ইম্পোর্টার, আপনি জানেন কত % ট্যাক্স। ওই ট্যাক্সটা দিয়ে দেন, বিকাশ করেন, ব্রকেট করেন, টাকা দিয়ে আপনি কন্টেনারটা কাস্টমসের লোকটা যদি সন্দেহ হয় বা দেখতে চায়, আপনি খুলে দেখাই দেবেন, অথবা স্ক্যানিং মেশিন আছে, স্ক্যানিং করলে তো হয়ে যায়। তো আমি অনুরোধ করব, এনবিআর যে কাজটা করছে এটা একটা মারাত্মক কাজ করছে। এনবিআরের টিমটা কিন্তু ভালো, কিন্তু এখন এই যে টিমটা আছে না, ভেরি গুড টিম। কিন্তু এরা চেয়ারম্যান থেকে আরম্ভ করে যারা মেম্বার আছে, দে আর ভেরি, ওদের অনেক স্পিড আছে, কিন্তু কাজ করার স্পিড আছে। কিন্তু এরা কিন্তু কাজ করতে চায়। আমি তো অনেকের চিনি তো, বাট এদের অনেক স্পিড আছে কাজ করার জন্য। তা আমি অনুরোধ করব, আমি যে কথাটা বলছি এইটা কাস্টম হাউসের ডকুমেন্ট যাবে না, এটা চিরাং পোর্টের ভিতরে সেরে ফেলাইতে হবে জিনিসটা। তাহলে এত বেশি নোটিং, এত জায়গা দৌড়াদৌড়ি ছুটাছুটি করা লাগবে না। কিন্তু আমি এনবিআরকে রিকোয়েস্ট করবো আপনারা ইমিডিয়েটলি এটা করে দেন। কয়েকটা কন্টেনার ট্রায়াল বেসিকে করেন,
এনবিআরকে আমি আপনারা কয়েকটা কন্টেনার ট্রায়াল বেসি করো, তাহলে হেডেক চলে যাবে। হেডেক থাকবে না, কিন্তু এনবিআরেরও হেডেক থাকবে না। কাস্টমস হাউসে আমাদের কাস্টমস হাউসের তার দরকার হবে না তখন আর। এত এমপ্লয়ি, এত লোক, এত ঝামেলা, এত সিগনেচার, এত দৌড়াদৌড়ি ছুটা যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন লাগে এইগুলা ডকুমেন্টেশন রেডি করতে, এই করতে সেই করতে, ব্যবসায়ীরা এগুলা এইসব ঝামেলা এখন আর পছন্দ করে না। তবে কথা একটাই, ব্যবসায়ীদের অনেস্ট হতে হবো, সিনসিয়ার হতে হবো। আমরা এনবিআরকে রিকোয়েস্ট করবো, চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবো, তার টিমকে আমরা রিকোয়েস্ট করবো এইভাবে মাল যেন ছুটে নিয়ে আসতে পারে সব ব্যবসায়ীরা। এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু দিনে দিনে মাল ছুটবে। সকালে এই ঢুকলে দুপুরে ছুটবে, দুপুরে ঢুকলে রাত্রে ছুটে, সন্ধ্যার দিকে ছুটে চলে আসবে মাল। এইচআর ফ্যাসিলিটিস কী চায়? জাহাজ থেকে ট্রাকের লোডিং হয়ে যাবে মাল। ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে এটা সবচেয়ে বড় প্রবলেম। এটা যদি হয়ে যায় তাহলে সবগুলো সেক্টর আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো ব্যবসায়ী হিসাবে এই জিনিসটা আমি চাইতেছি, কিন্তু এটা জার্মানিতে হয়, আমেরিকাতে হয়, পৃথিবীর সব দেশে এই জিনিসগুলো হয়। ব্যাংকক হয়, সিঙ্গাপুরে হয়, সব দেশে, মিডল ইস্ট হয়, সব দেশে কিন্তু এই সিস্টেমে হয়। কিন্তু এই বিকেবির এসানও কি বলছে দেখেন, এসানের কথাগুলোও শোনেন, রাসেলের কথাগুলোও শোনেন। আর রাসেল হচ্ছে বিটিএমসির প্রেসিডেন্ট, ওরা কি বলতে চায়। আসলে প্রকৃতপক্ষে আমরা যারা ব্যবসা করি, আমরা সবসময় এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্বি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। যে ঘুষটা আমরা দিই সেটা আসলে অনেক সময় আমরা তো খরচের হিসাবে আমরা দেখাইতে পারি না, তো সেই খরচটাকে আবার অ্যাপ্রুভ করার জন্য আবার ঘুষ দিতে হয়। সিস্টেম আছে, আপনি যখন কোনো কিছু রপ্তানি করবেন তখন আপনি ভ্যাট অফিসের লোককে খবর দিবেন, সে আপনাকে একটা ডকুমেন্টস দিবে, প্রত্যেকের ট্রাকের সাথে সেই ডকুমেন্টসটা চিটাগাং পোর্টে যাবে, কাস্টমস থেকে সেটাকে অ্যাপ্রুভ করে এনে আবার ভ্যাট অফিসে জমা দিব। সম্ভব? প্রত্যেকের ট্রাক যখন শিপমেন্ট যাবে ভ্যাট অফিসকে খবর দিব, রাত 12টার সময় আজকে আমার শিপমেন্ট আছে, 12টার সময় ভ্যাট অফিসে আসবে আমার এখানে। কত জায়গায় যাবে? শুধু এক নারায়ণগঞ্জ যদি বলে আমি 600 গার্মেন্টস আছে, 600টা গার্মেন্টসের মধ্যে যদি 300 গার্মেন্টস এক্সপোর্ট করে একদিনে, 300 ভ্যাট অফিসার আছে পুরো নারায়ণগঞ্জ জেলাতে। এই জন্যই বলছি যে কিছু কিছু আইন আছে যেসব আইনগুলো বাস্তবায়নযোগ্য না, এবং আমি যখন ওটা মানবো না তখন যদি আমাকে এসে বলো যে আপনি আইন মানেন নাই, আমি ঘুষ না দিয়ে কোথায় যাবো? আমি তো অনেক কথাবার্তা বলি এইসব ব্যবসায়ীদের জন্য, যত ইজি হবে আমাদের জন্য অত বেশি ভালো হবে আমাদের জন্য, কিন্তু সিনসিয়ার হতে হবে কিন্তু ব্যবসায়ীদেরকে। থ্যাংক ইউ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।